মানুষের জীবনের কিছু কথা কারোর সাথে শেয়ার করতে নেই, যেমন আপনার নিজের ব্যক্তিগত কিছু কথা, নিজের দুর্বলতার কথা, নিজের কষ্টের কথা, এইসব যদি কারোর সাথে শেয়ার করেন তো এমন একদিন আসবে যার সাথে শেয়ার করবেন সেই আপনাকে পিছন থেকে আঘাত করবে। আর সেই আঘাতটা এমন আঘাত হবে, না যাবে তাকে কিছু বলা, না যাবে সওয়া, শুধু নিজেই কষ্ট পেতে হবে সব সময়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখেন, মানকচু না, এটাকে কোন এলাকায় কী নামে ডাকে জানি না। কেউ দুধ কচু বলে, কেউ ভটকচু বলে, কেউ সাহেব কচু বলে, তো আমরা ভটকচুই বলি। তো ভটকচুর ডাঁড়া কেটে আনলাম। আর গ্রামে থাকলে গ্রামের মানুষ মাঝে সাঝে এইসব খেতে হয়। অর্থ আপনারা ভাবতে পারেন যে শুধু এইসবই কি খায় নাকি? না, শুধু এসব খায় না, মাঝে মধ্যে এসব আর কি ভালো লাগে। এগুলো একটু অন্যরকম খাবার। সব সময় বাজারের কেনা সবজি তো ভালো লাগে না, একরকম সবজি তো মাঝে সাঝে ওগুলো একটু খাইলে ভালো লাগে, এজন্য ওগুলো আর কি খাই। তো এই ভটকচুর ডাঁড়া কেটে আনলাম, ভটকচু আর বাড়িতে কিছু সবজি ছিল, পটল, কপি ছিল, তো কপিটা রেখে দিছি। পটল আর ভটকচুর ডাঁড়া নিলাম, সাথে কিছু পেঁয়াজ দেব, দিয়ে ছোটো মাছ বলতে পুঁটি মাছ দিয়ে ওগুলো একটু চচ্চড়ি করব, একটু ভিজা ভিজা করে চচ্চড়ি করব। তারপর আর চান্দা মাছ, এই যে চান্দা মাছগুলো সুন্দর করে মচমচে করে ভাজি করব। তো এখানে দেখেন সবগুলো কাটা বাছা করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আসছি চুলার পাড়ে। এখন সবগুলো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে মাছটা সব কিছু ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়ে আসছি। এখন চালটা ধুয়ে নেব, চালটা ধুয়ে সুন্দর করে কষলিয়ে চালটা ধুয়ে নিয়ে যাব। চালটা ধুয়ে তারপরে তরকারিটা মাখায় নেব, চচ্চড়ি এখানে মেখে নেব। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্টে মতামত জানিয়ে দেবে। আমার ভিডিও ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবে। নতুন চ্যানেল খুলছি, নতুন কিছু ভুল ত্রুটি হলে সেটাকে ইগনোর করে আমার চ্যানেলের পাশে থাকবে আর ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো যেখানে ঝাল কাঁচা মরিচ দিয়ে দিছি, তারপরে মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু তেল দিয়ে নিয়ে তরকারিটা একটু মেখে নেব। একটু মেখে তারপর আবার একটু মাছ দিয়ে আর একটু মেখে নেব, সুন্দর করে মেখে নিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো। এখানে দেখেন মাছটা পুঁটি মাছটা দিয়ে দিলাম। গ্রাম অঞ্চলে এগুলো পুঁটি মাছ, চান্দা মাছ, আপনার চুমকুড়া মাছ, এগুলো পাওয়া যায় সব সময়ই, থাকে এগুলো প্রায় সব। ছোটো মাছ আজকাল সব সময় ফ্রিজে সবারই থাকে, বাজারে সব সময় মাছ পাওয়া যায়, তো বেশি করে কিনে আনে রাখা হয়, যখন মন চায় ছোটো মাছ রান্না করে খাওয়া হয়। এখন পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন একটু বেশি করে কিনে রাখা হয়। তো তরকারিটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দিয়েছি, অল্প করে পানি দিয়েছি, আর একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তারপরে এখানে চাল ধুয়ে নিচে বসিয়ে রাখছিলাম, তরকারিটা মাখাই চুলোর উপর বসাই দিলাম। আর এই যেখানে চান্দা মাছটা ভাজার জন্য সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই যে এখানে চুলাতে জাল ধরিয়ে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর করে জ্বলছে মাটির চুলায় আগুন জ্বলছে দেখা যাচ্ছে, কিন্তু মানুষের মনে আগুন জ্বলে সে আগুন দেখা যায় না। চুলার আগুন কত সুন্দর জ্বলছে মানুষ দেখতে পাচ্ছে। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের পাতিলটা একটু চারপাশে সুন্দর করে মুছে নেব। মুছে দিলে একটু সুন্দর দেখা যায়, মার পরে একটু নোংরা হয়ে যায়, তো মুছে দিলে সুন্দর দেখা যায়। তারপরে ভাতটা মোছা দিয়ে সুন্দর করে চেলে দিয়ে রেখে দেব। ভাত পাতিল মোছা হয়ে গেছে, যখন সুন্দর করে ভাতটা চেলে দিয়ে ভাতটা রেখে দেব। তারপরে ভাতটা রেখে দিয়ে তারপরে মাছটা ভেজে নেব, চান্দা মাছ আছে, চান্দা মাছটা ভেজে নেব। তরকারিও হয়ে আসছে প্রায়, তরকারি হয়ে গেলে তারপরে চান্দা মাছটা ভেজে নেব। এই যে দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, একটু লাল কালার হয় নাই, হলুদ কালার হয়েছে, কারণ কাঁচামরিচের তরকারির কালারটা একটু এরকমই হয়। আর এখানে এই যে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।